আমরা একটু এখানে বসবো, আমাদের একটা আর্জেন্ট মিটিং আছে। আর দেখো, আমাদের মিটিং চলার সময় এই ঘরে কেউ যেন না আসে। বাড়িতে তো আমি ছাড়া কেউ নেই। সোজা কথা বলো না, আমাকে তুমি এ ঘরে ঢুকতে বারণ করছো। বুদ্ধিমতী, বুঝতেই যখন পেরেছো তখন যাও। আর হুইস্কি, জল আর দুটো গ্লাস নিয়ে আসবে। যদি পারো একটু খাবার দাবার দিও। গো প্লিজ। I'm sorry. আমি কিছু মনে করিনি তো। গুড। তোমার এই স্পোর্টিং স্পিরিটটা আমার ভীষণ ভালো লাগে। শোনো অরিন্দম, রোহিত রে আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। ওর দাঁড়ানোর জায়গাটা আমাদের সরিয়ে ফেলতে হবে। এটা ভাববার সময় নয় অরিন্দম, অ্যাকশনের সময়। প্লিজ অরিন্দম, কিছু একটা করো প্লিজ। তুমি যে এতটা ধারালো সেটা আমি আগে বুঝিনি কেন বলো তো? আমি বোঝাইনি তাই? তোমার তো সবটাই ভুল। হ্যাঁ, কে তোমার বন্ধু, তার সঙ্গে কি হয়েছিল, এসব পাস্ট। হ্যাঁ, অত অতীত ঘেঁটে কি হবে? এখন প্রেজেন্টটাই আসো। সরি স্যার, আপনি রেগে যাবেন না। মালা আমার এত ভালো বন্ধু ছিল। আসলে স্যার, সারা জীবন মেয়েটা কোনো সুখ পায়নি, শুধু পরের কাছে লাথি চাটা খেয়েছে। মালার কথা ভাবলে তো কষ্ট হয়। ফাইলটা দাও। ফাইলটা দাও। মালা নয়, তোমার সঙ্গে কাজ করবে এখন এই যে মালবিকা। মালবিকা একদম নতুন, বুঝলে? একটু শিখিয়ে টিকিয়ে দিও। আচ্ছা, আমি তো তোমাদের পাশে আছি। হ্যাঁ, বিভিন্ন রকম কোম্পানির সঙ্গে যোগাযোগ করবে। অলির ডিজাইনের ওই প্রোডাক্ট ক্যাটালগটা সকলকে দেখাবে। স্যার, তাহলে আমি ধরে নিতে পারি অলি শুরু হচ্ছে? এই দেখো, ধরে নিতে পারো কি, শুরু তো হচ্ছে। মা, আমি তোমাকে তুমি বলে ফেললাম। নিশ্চয়। এই থাক। বেঁচে থাকো। সত্যি মালা তোমার খুব বন্ধু না? আচ্ছা, কি হয়েছিল বলো তো? অ্যাক্সিডেন্ট। গ্যাস সিলিন্ডার বার্স্ট করেছিল। যা, লোডশেডিং। আরে কাশি, জেনারেটরটা চালা। আরে একটা আলো তো নিয়ে আসবি। হ্যাঁ কাশি। কি হলো? কে জানে কি হলো তোমার? হ্যাঁ, আরে হতচ্ছাড়া কাশিটা কোথায় গেল? এই রঘু দারোয়ানটাই বা কোথায়? না, তা তো হলো, কিন্তু তার মধ্যে এনার আবার কি হলো? রোজ একটা নতুন নাটক। আসলে এই দেখো, আসলে আসলে কি জানে, উড়ে এসে গাড়ি পড়লো মনে হয়। হ্যাঁ,
এই এতক্ষণে আলো তো জ্বললো, হ্যাঁ? এই আসছো না, না সিংহ বাড়িতে আসছো না না? এই যে দাঁড়ান দাঁড়ান, এইখানে একটা কথা বলা আছে। সরি, আপনি যদি এখন আমাকে এই 800 লাখ খুঁজতে বলেন তাহলে আমি কিন্তু পারবো না, এটা এগ্রিমেন্টে ছিল। এই হতচ্ছাড়া, না। এই হতচ্ছাড়া, না, এটা কি না। এগ্রিমেন্টে ছিল? বসে যাও। তোমার বউ হ্যাঁ। পুলিশের ডিরেক্টর হয়ে আমার আন্ডারে চাকরি করবে? হ্যাঁ, এই তাহলে আমি 800 লাখ খুঁজবো না, তোমায় আসছো না, খুঁজতে হবে না। এতটুকু তো লাগছে। না, 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 তুমি আগে পেন দাও, সই হবে। হ্যাঁ, পেন, পেন তো আমার পকেটে। দাও, এই যে, তা সুন্দরী, হ্যাঁ। আসলার ভয় কাটলো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আমি সরি স্যার। সরি স্যার। বসো, বসো, এই বসো। এইবার অরিজের ডিরেক্টর হিসেবে নাদিয়া রায়, এই রায় তো? হ্যাঁ, রায়, ও রায়, আমিও রায়, আপনি রায় বাহাদুর। চুপ, মানে বউ বলে বললাম, ঠিক আছে? নাদিয়া রায় আর মালবিকা মিত্র অলিজের ডিরেক্টর হিসেবে এই ফাইলে সই করবে, তারপর আমি সই করবো। ধর, সই করো, ধরো। এইবার এইবার তুমি সই কর না, ধরো। কি হলো? ওগুলো টেবিলে রাখো। নেহা বলিটা আছি। বিয়ে করেছো? না, আমি ঠিক বিয়েতে বিশ্বাস করি না। তাহলে কি লিভ টুগেদার? না, ঠিক তাও নয়। আমি পোষ মানানোতে বেশি বিশ্বাস করি। ছেলেরা বেশ আমার পায়ের কাছে এসে ঘুরঘুর করবে, আর আমি আমি আদর করে দুটো একটা খাবার ঠিক ছুঁড়ে দেব। তাই আমার ঘরের মানুষটা আজকাল বড় বেশি হিংস্র হয়ে উঠছে বাড়িতে। পোষ মানছে অন্য কোথাও। তো কিছু দরকার লাগলে বলো। যেসব সাপ্লায়ার্সের কাছ থেকে রোহিত মাল তুলছে তাদের সবার সাথে গিয়ে আমাদের কথা বলতে হবে। ও যা টাকা দিচ্ছে তার ডাবল টাকা আমরা দেব। ওই ডাবল টাকায় মাল নিলে ক্ষতি হতে পারে। আমি টাকা চাই না অরিন্দম, তাহলে কি চাও? আমি চাই রোহিতকে। টাকা কে দিচ্ছে খবর নাও, তাকে গিয়ে বলো। ঠিক আছে, কিন্তু আমি কি পাবো? কাজ আগে অরিন্দম। কিন্তু অ্যাডভান্স না দিলে কি আজকাল কোনো কাজ হয়? Oh yeah. Cheers. That's great. That's great. অরিন্দম, আমার একটা প্ল্যান আছে। বলো। আমি যে কোনো উপায়ে রোহিতকে কাছে চাই। বুঝলে তারো, অলির হাতের আঁকা বিদেশের বাজারে ভালোই চলছে, পুরোনো কথা, নতুন কিছু বলো। হ্যাঁ, অলিজও ভালো চলছে। আর মালবিকাও খুব মন দিয়ে কাজ করছে। হ্যাঁ, আর সুদর্শনের বউ মন দিয়ে কাজ করছে। সব পুরোনো কথা, নতুন কিছু বলো। আমি ভাবছি তারক, বলো। বাচ্চা দুটোকে কাছে এনে রেখে দিই, বুঝলে? এটাও পুরোনো কথা, এই কথাটা তুমি বহুবার বলেছো, আমি প্রত্যেকবার একই উত্তর দিয়েছি, নো নো নো, কিছুতেই না। বাচ্চাদের তুমি কাছে এনে রাখবে না। আচ্ছা, কেন? তুমি কেন বুঝতে পারছো না? যদি বাচ্চাদের তুমি চাও তাহলে বাচ্চাদের বাবাকে তোমার হাত করতে হবে। আইনত সে হচ্ছে বাচ্চাদের গার্জিয়ান, মনে হয়। হ্যাঁ, ব্যাপারটা কি বলো তো? এরকম ব্যাপার স্যাপার নেই। না 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 না, তুমি 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 বলছো তুমি
তুমি বাচ্চাদের ভালোবাসছো, তুমি মালবিকা কোম্পানি ডিরেক্টর করে দিচ্ছ, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। কোনো ব্যাপার না রে বাবা, এটা স্বাভাবিক। এটা অত্যন্ত অস্বাভাবিক। আমি বুঝতে পেরেছি। শোনো না, কি ফিস ফিস করে কথা বলো না তো, যা বলবার জোরে বল। প্রেম 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 হচ্ছে। কার কথা বলছেন? এই কার কথা বলছি? ও আমি আমার কথা বলছি আর কি। সে কি কার প্রেমে বললেন? আমি কার প্রেমে পড়লাম? ও আমি তোমার প্রেমে পড়েছি। আমি কি তোমার প্রেমে পড়তে পারি না? দাও, প্রেমে পড়তে পারি কিনা বলো? আমাকে খারাপ দেখতে একদম না, তবে? আপনি তো আমার হ্যান্ডসাম আঙ্কেল। হ্যাঁ, আঙ্কেল? আপনাকে আমি হ্যান্ড আঙ্কেল বলে ডাকবো। হ্যান্ড আঙ্কেল মানে? হ্যান্ডসামের শর্ট ফর্ম হ্যান্ড আঙ্কেল। আমি হ্যান্ডসাম, ওকে হ্যান্ডসাম বলছি। আর আরে মনে হয় উনি তো সিংহ মশাই, দেখলেই কিনা ভয় ভয় করে। তোমাকে দেখলে ভয় লাগে? লাগবেই তো, কাঠখোট্টা লাগবেই তো। তোমার থেকে দেখতে অনেক ভালো। কে? আমি ওই রোহিতের থেকেও দেখতে ভালো। তাহলে আমিও দেখতে ভালো, আমাকেও দেখতে সুন্দর। না, রোহিতের তুলনা রোহিত নিজেই। রোহিত কি সেটা আমি জানি। ওর একটা পা নেই, কি পানি? তাও কিন্তু রোহিত অনেক স্টেডি, অনেক দুপায়ে চলা মানুষের থেকে অনেক স্টেডি। রোহিতকে নিয়ে প্লিজ কোনো ইয়ার্কি করবেন না, প্লিজ। তুমি এসে গেছো? অনেকক্ষণ ধরে বাইরে বেল বাজাচ্ছি, তা নবাব নন্দিনীর ঘুম ভাঙলে তো? আমি শুনতে পাইনি। সে তো বুঝতেই পারছি, শুনতে পাই। কটা বাজে দেখেছো ঘড়িতে? তুমি আবার ড্রিঙ্ক করে এসেছো? এনি প্রবলেম? নিশ্চয়ই। এটাকে জীবন অরিন্দম? দিনের পর দিন, রাতের পর রাত আমি একা বাড়িতে জেগে তোমার জন্য অপেক্ষা করে যাব, আর তুমি যেখানে ইচ্ছে যা খুশি তাই করবে। এটা তো চলতে পারে না। বলেছি তো, ইচ্ছে না হলে আলাদা থাকতে পারো। কথাটা একবারও বলতে তোমার মুখে আটকালো না? চলো তো, ঘুম পেয়েছে। খাবে না? ডোন্ট টেল মি যে তুমি আমার জন্য না খেয়ে অপেক্ষা করছো। তাই তো আছি। ভাই, এটা বাড়ি অরিন্দম, হোটেল নয়। যে যার মতো খেয়ে শুয়ে পড়া যায় না। এটা বাড়ি, আর বাড়িটা আমার। বাড়িটা আমার টাকায় চলে, সুতরাং আমি যা বলবো সেটা শুনতে তুমি বাধ্য। এই বাড়িতে যতটা অধিকার তোমার আছে ততটা আমারও আছে। টাকা ফেলো, টাকা। টাকা ফেলে এই কথাগুলো বলবে। যার যত বেশি রোজগার তার তত বেশি অধিকার। অরিন্দম, আমারই বাড়িতে আমারই টাকায় খেয়ে বেশি লপচপানি চলবে না। চাকরি করতে হবে। বিয়ের আগে তো এমন কথা ছিল না অরিন্দম। বিয়ের আগের কথা বিয়ের আগে শেষ। বিয়ের পরে অন্য কথা, তার অন্য মানে। চাকরি করো, নিজের মতন থাকো, আর আমাকে আমার মতন থাকতে দাও। প্লিজ লিভ মি অ্যালোন। আমাকে দয়া করে মুক্তি দাও। বিয়ের পর আমি শুধু সংসার দেখব, তোমার জন্য রান্না করব, ঘর তো সামলাবো, আর তুমি সন্ধ্যেবেলা। Shut up! এসব ন্যাকাপনা আমার পোষাবে না। এসব মধ্যবিত্ত কেরানিরা করবে, এই অরিন্দম সেন না। তুমি আমাকে বলেছিলে তুমি এরকম একটা জীবন চেয়েছিলে অরিন্দম। বলেছিলাম বুঝি? কি জানি, আই ডোন্ট রিমেম্বার। আমি চাকরি করতে পারবো না। কি বললে? আমি চাকরি করতে পারবো না। কারণ? চাকরি কেন করতে পারবে না শুনি? কি পারবে তুমি?
বরের পয়সায় দুবেলা গান্ডে পিন্ডে গিলে বরের শ্রাদ্ধ করতে পারবে? আমার কারণ আছে। সে কারণটাই তো শুনতে চাইছি। চাকরি না করার কারণটা কি সেটা শুনি। আমি প্রেগনেন্ট। হোয়াট? আমি মা হতে চলেছি। মা? অরিন্দম, কি হচ্ছে নাকি? মাতলামো করো না। আমার বউয়ের বাচ্চা হবে। অরিন্দম, কি হচ্ছে নাকি? কার বাচ্চা? মানে তাই তো বলি, পোষা পাখি এত কথা কয় কেন? কোন নাগর সাহস জোগাচ্ছে? তুমি যে একটা নোংরা, আমাকে নোংরা করছো। আমি নোংরা? তুমি নোংরা, তুমি নোংরা, নোংরা, নোংরা। আমি কেউ থাকে? চলো। কি হলো, বসে রইলে কেন? বললাম না চা দিতে। দিচ্ছি। কি ব্যাপার কি? 1 মিনিট। আমি অনেকক্ষণ চা দিতে বলেছি, কি হয়েছে কি? কি পড়ছো খবর কাগজে? কোনো রেপের খবর না ডাকাতির খবর? দেখছি সেখানে তোমার নাম বেরিয়েছে কিনা। বড্ড বেশি কথা।